নমস্কার বন্ধুরা, সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 2রা নভেম্বর, 15ই কার্তিক, রবিবার। আজকের দিনেই পালিত হচ্ছে দামোদর মাসের শেষ একাদশী, উত্থান একাদশী। দীর্ঘ চতুর্মাস পর আজকের এই দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগর থেকে জাগরিত হন। শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু নিদ্রা বিভূত হন, অর্থাৎ ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান এবং দীর্ঘ 4 মাস পর এই কার্তিক মাসের শুক্লা একাদশী তিথিতে তিনি জাগরিত হন। এই কারণেই এই একাদশীকে দেব উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীও বলা হয়। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। এই একাদশী পাপনাশে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আজকের এই দিনে অনেকেই হয়তো এই উত্থান একাদশী ব্রত পালন করছেন এবং অনেকে হয়তো কোনো কারণবশত এই একাদশী ব্রত পালন করতে পারছেন না। যারা এই একাদশী ব্রত পালন করতে পারছেন না, তারাও ভগবানের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে ব্রতকথাটি শ্রবণ করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা সম্ভব। তাহলে শুরু করা যাক উত্থান একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কার্তিক মাসের শুক্লপক্ষিয়া উত্থান একাদশী অথবা প্রবোধিনী একাদশী ব্রত মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, হে পুরুষোত্তম, হে দেব যদুবর, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। আমি তা শুনতে অত্যন্ত ব্যাকুল ও আগ্রহী। মহারাজের ব্যাকুলতা বারবার দেখছেন, এবারও তার অন্যথা হলো না। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে স্মিত হেসে বললেন, হে কুন্তীয়, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে প্রসিদ্ধ। প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম দেবর্ষি নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা একাগ্রচিত্তে শ্রবণ করো। একদিন দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে দেবর্ষি, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির জন্য এই একাদশী ব্রত অনবদ্য। এই একাদশী নিষ্ঠাবান ভক্তকে, ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়। যে ভক্তগণ হরিবাসরে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে, এই ব্রতের উপবাসে সেই সমান ফল প্রাপ্ত হয়। সুতরাং যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অনিয়ম করে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যে ভক্তগণ এই একাদশীর ধ্যান করে, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশী উপবাসের পুণ্য ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। হে নারদ, এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, তাকে আর পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী বিষ্ণুর অর্চনে বিনষ্ট হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয়। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে
যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যে ব্যক্তি সঠিকভাবে নিষ্ঠা ও ভক্তি সহকারে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী ব্রত পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে না করলে শত জন্মার্জিত পুণ্য ফল বিফল হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য অর্পণে তার কোটিগুণ সুকৃতি লাভ হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার উদ্দেশ্যে যারা তুলসী বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তিনি তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী বিষ্ণুর সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তির সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল লাভ অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অত্যন্ত কর্তব্য। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে সুফল লাভ হয় এই কার্তিক মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার থেকে অনন্ত কোটি বেশি গুণ ফল সুফল হয়। আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।